This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আইন যখন প্রেমের জালে বন্দী হয় তখন পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। হ্যাঁ, ঢাকায় সিনেমার আলোচিত নায়িকা পরিমণি এবং ডিবি পুলিশের সাবেক স্পিডস্টার অফিসার গোলাম সাকলাইনের সেই হাই প্রোফাইল প্রেম কাহিনী অবশেষে এক ট্র্যাজিক পরিণতিতে রূপ নিল। দীর্ঘ তদন্ত আর টানটান নাটকীয়তা শেষে 18 জুন 2026 স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চূড়ান্ত প্রজ্ঞাপনে সাকলাইনকে সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। কিন্তু সাকলাইনের এই ক্যারিয়ার ধ্বংসের পর কি বললেন পরিমণি? তিনি কি চুপ আছেন নাকি দিয়েছেন কোনো বিস্ফোরক জবাব? আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা দেখাবো এই নিষিদ্ধ প্রেমের শুরু থেকে শেষ আর পরিমণির সেই তোলপাড় করা বিস্ফোরক প্রতিক্রিয়া। ঘটনার সূত্রপাত 13 জুন 2021 ঢাকার সাভারের বোট ক্লাবে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ এনে ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদের বিরুদ্ধে মামলা করেন পরিমণি। আর এই হাই প্রোফাইল মামলার তদন্তের দায়িত্ব পান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবির গুলশান বিভাগের তৎকালীন এডিসি মোহাম্মদ গোলাম সাকলাইন শিথিল। তদন্তের সূত্র ধরেই পরিমণির সঙ্গে সাকলাইনের পরিচয়। কিন্তু কে জানতো মামলার তদন্ত করতে গিয়ে তদন্তকারী কর্মকর্তাই নায়িকার প্রেমে মজে যাবেন। 1 আগস্ট 2021 সকালবেলায় পরিমণি নিজের হ্যারিয়ার গাড়ি নিয়ে চলে যান সাকলাইনের সরকারি বাসভবন রাজারবাগের মধুমতি কোয়ার্টারে। তখন সাকলাইনের স্ত্রী বাসায় ছিলেন না। সিসিটিভি ফুটেজে দেখা যায় ট্রলি ব্যাগ হাতে পরিমণি সকাল 8টায় সাকলাইনের ফ্ল্যাটে যান এবং প্রায় 18 ঘন্টা পর রাত 1:30টায় সেখান থেকে বের হন। এই সময়ে দুজন একান্ত সময় কাটিয়েছেন। শুধু তাই নয়, সাকলাইনের সরকারি ফ্ল্যাটে পরিমণির কেক কেটে বার্থডে সেলিব্রেশনের রোমান্টিক ভিডিও পরবর্তীতে ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। প্রেমের আনন্দ বেশি দিন স্থায়ী হয়নি। 4 আগস্ট 2021 রাতে বনানীর বাসা থেকে মাদকসহ র্যাবের হাতে গ্রেফতার হন পরিমণি। রিমান্ডে জিজ্ঞাসাবাদের মুখে পরিমণি নিজেই ডিবি কর্মকর্তা সাকলাইনের সঙ্গে তার এই গভীর সম্পর্কের কথা স্বীকার করেন। ব্যাস, চারদিকে শোরগোল পড়ে যায়। এরপর ধাপে ধাপে নেমে আসে সাকলাইনের উপর শাস্তির প্রকোপ। 7 আগস্ট 2021 সাকলাইনকে ডিবি থেকে সরিয়ে পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে বদলি করা হয়। পরবর্তীতে তাকে ঝিনাইদহ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পাঠানো হয়। 20 ফেব্রুয়ারি 2023 সাকলাইনের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে সরকারি বিধিমালা অনুযায়ী বিভাগীয় মামলা দায়ের করা হয়। 12 ডিসেম্বর 2023 উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি চূড়ান্ত রিপোর্টে সাকলাইনের নৈতিক স্খলন ও অনৈতিক সম্পর্কের সত্যতা খুঁজে পায়। 17 জুন 2026 মহামান্য রাষ্ট্রপতি সাকলাইনকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর গুরুদণ্ড অনুমোদন করেন। 18 জুন 2026 স্বরাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে সাকলাইনের বাধ্যতামূলক অবসরের প্রজ্ঞাপন জারি করে। একজন বিসিএস ক্যাডার অফিসারের ক্যারিয়ার এভাবেই পরীর ডানায় ভর করে মাটিতে আছড়ে পড়ল। সাকলাইনের এই চাকরি হারানোর পর সবার চোখ ছিল পরিমণির দিকে। পরিমণি কি এর দায় নেবেন? অবশেষে গণমাধ্যমে মুখ খুললেন নায়িকা। পরিমণি স্পষ্ট ক্ষোভ প্রকাশ করে বলেন, সম্পর্ক তো কখনো একতরফা হয় না, সম্পর্ক হয় দুজনের সম্মতিতে। তিনি আরও দাবি করেন, সাকলাইনকে আসলে বলির পাঠা বানানো হয়েছে। পরিমণির ভাষায় সাকলাইনের সঙ্গে তার সম্পর্ক যদি ব্যক্তিগত হয়ে থাকে তবে প্রশাসন কেন সেখানে নাক গলাচ্ছে? নায়িকা ক্ষোভ উগরে দিয়ে বলেন, সাকলাইন একজন অত্যন্ত ট্যালেন্টেড এবং ভালো অফিসার ছিলেন, কিন্তু ব্যক্তিগত প্রতিহিংসার কারণে আজ তার ক্যারিয়ারটা ধ্বংস করে দেওয়া হলো। পরিমণির এই সাফ জবাব প্রমাণ করে চাকরি হারালেও সাকলাইনের প্রতি তার সহানুভূতি কিন্তু এতটুকু কমেনি। দর্শক, বোট ক্লাবের সে রাতের ঘটনার পর কে জানতো নায়িকার জীবন আগের মতোই গ্ল্যামারাস থাকবে? অথচ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করা একজন মেধাবী পুলিশ কর্মকর্তা নিজের সাজানো ক্যারিয়ারটাই হারিয়ে ফেলবেন। সাকলাইনের এই বাধ্যতামূলক অবসর এবং পরিমণির এই বিস্ফোরক মন্তব্য নিয়ে আপনার মন্তব্য কি? বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম হওয়া সাকলাইনের এই শাস্তি কি আসলেই যৌক্তিক নাকি পরিমণির দাবি সঠিক? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। প্রতিবেদনটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের ইনসাইট স্টোরি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। সৈয়দ সাকিব, বিএনএন নিউজ 24। আমার সোনার বাংলা, আমি তোমার